নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। উন্নয়নের কাজের তালিকা দিলেন মুখ্যমন্ত্রী শিউরের চাঁদবাড়ি মাঠে। মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মসূচিতে যোগদান সাংসদের। দুবরাজপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতিকে সংবর্ধনা। বেঁধে রাখা পানকড়ি উদ্ধার সিউড়িতে। গরুর গাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে মোরারই বাজার পরিক্রমা। বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় সড়কের লেন সম্প্রসারণ। প্রস্তাবিত প্রকল্পের জমিদাতাদের চাকরির নিয়োগপত্র দেয়া থেকে পর্যটন প্রকল্পের উন্নয়নের আশ্বাস। গতকাল রবিবার 18 ফেব্রুয়ারি সিউড়ির চাঁদবাড়ি মাঠে প্রশাসনিক সভামঞ্চ থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের পরিষেবা প্রদানের পাশাপাশি বীরভূমের জন্য একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন 216টি প্রকল্পের উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। বরাদ্দ ছিল 723 কোটি টাকা। তালিকায় ছিল বোলপুরে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, তমলুক, আরামবাগ ও বারাসতে পৃথক 3টি মেডিকেল কলেজের। ছিল প্রচুর সংখ্যায় রাস্তা, সেতু, জল প্রকল্প, জলাশয় খনন, ছাত্রীনিবাস ইত্যাদি। পাশাপাশি এদিনই 723টি প্রকল্পের শিলান্যাস হয়েছে। বরাদ্দ হয়েছে 610 কোটি 77 লক্ষ টাকা। 6,80,852 জন উপভোক্তাকে পরিষেবা প্রদান করা হয়। প্রতীকীভাবে কয়েকজনকে মঞ্চেই পরিষেবা দেন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় অগ্রগণ্য ছিল মোহাম্মদবাজারের প্রস্তাবিত দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পের জমিদাতাদের ক্ষতিপূরণের চেক ও চাকরির নিয়োগপত্র বিলি। এদিন 563 জনকে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়। এ পর্যন্ত ওই প্রকল্পে জমিদাতাদের মোট 1,683 জন নিয়োগপত্র পেলেন। সিউড়ি চাঁদবাড়ি মাঠে সরকারি সুবিধা প্রদান কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে সভা শেষ করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী মঞ্চে তার বক্তব্যে জানান, এবং মনে রাখবেন খাসুনিবাগ পর্যটন কেন্দ্র, বক্রেশ্বর সতীপীঠ, রামাবিতান পর্যটন, বাউল বিতান, শান্তা বিতান, সবকিছুর জন্য আরো 8,6 লক্ষ টাকা দেওয়া হয়েছে। খয়রাসর বড় যন্ত্রণা রাস্তাতে নদীর উপর সেতু 2,43 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও স্কুল, কলেজ, বাজার, কমিউনিটি সেন্টার এগুলো অনেক আছে। আজকে এখান থেকে দেউচা পাত্রের জমিদাতা পরিবার যারা আছে তাদের 563 জনকে ক্ষতিপূরণের চেক প্রদান করা হলো। 342 জনকে জুনিয়র কনস্টেবলের চাকরির নিয়োগপত্র দেওয়া হলো এবং 230 জনকে গ্রুপ 3 পদে চাকরির নিয়োগপত্র দেওয়া হলো। শ্রীনিকেতন ব্লকে অজয় কৃষক সমবায় হিমঘরে 5,000 মেট্রিক টন আলু সংরক্ষণ কেন্দ্র নির্মাণ 7,78 লক্ষ টাকা দেওয়া হয়েছে। 10,000 কৃষক এতে উপকৃত হবে। লাভপুর এবং সিউড়ি 2 ব্লকে বীজ প্রক্রিয়াকরণ ইউনিট, বীজ সংরক্ষণ কেন্দ্রের জন্য 3,16 লক্ষ টাকা দেওয়া হয়েছে। মৌরেশ্বর 2 ব্লকে উচ্চপুর সমবায় সমিতি 2,000 মেট্রিক টন সংরক্ষণ কেন্দ্র নির্মাণ 2,40 লক্ষ টাকা দেওয়া হয়েছে। লাভপুর ব্লকে 1,000 মেট্রিক টন গুদাম ঘর 1,21 লক্ষ টাকা। মুরারই 1, মুরারই 2, সাইথা, মৌরেশ্বর 1 নম্বর। শ্রীনিকেতন ব্লকে অজয় কৃষক সমবায় হিমঘরে 5,000 মেট্রিক টন আলু সংরক্ষণ কেন্দ্র নির্মাণ 7,78 লক্ষ টাকা দেওয়া হয়েছে। 10,000 কৃষক এতে উপকৃত হবে। লাভপুর এবং সিউড়ি 2 ব্লকে বীজ প্রক্রিয়াকরণ ইউনিট, বীজ সংরক্ষণ কেন্দ্রের জন্য 3,16 লক্ষ টাকা দেওয়া হয়েছে। মৌরেশ্বর 2 ব্লকে উচ্চপুর সমবায় সমিতি
2000 মেট্রিক টন সংরক্ষণ কেন্দ্র নির্মাণ 2,40,00,000 টাকা দেওয়া হয়েছে। লাভপুর ব্লকে 1000 মেট্রিক টন গুদাম ঘর 1,21,00,000 টাকা। মুরারই 1, মুরারই 2, সাইথা, মৌরেশ্বর 1 নম্বর। আজকে আপনারা জানেন প্রায় 723.23 কোটি টাকার প্রজেক্ট উদ্বোধন হবে। এগুলো হয়ে গেছে এবং 723টা প্রজেক্ট 610,77,00,000 টাকা আবার দেওয়া হচ্ছে। তাহলে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1,334 কোটি টাকা। আজকের এই সভা থেকে 6,80,872 জনের কাছে সরাসরি তাদের বেনিফিট পৌঁছে যাবে। স্টেজ থেকে কয়েকজনকে দিলাম, বাট বাদবাকি সবাই পেয়ে যাবে। আমি প্রথমে উচ্চ মাধ্যমিকে যারা পরীক্ষা দিয়ে দিয়েছেন মাদ্রাসা, অনেক অভিনন্দন রইল তাদের জন্য। উচ্চ মাধ্যমিকে সকলকে ওদের পরীক্ষা শুরু হয়েছে, আমি অনেক অভিনন্দন জানাই। হাই মাদ্রাসাও শুরু হয়েছে, ICSE, CBSE সহ আরো যেসব পরীক্ষা শুরু হয়েছে, আমি সকল ছাত্রছাত্রী বন্ধুদের অভিনন্দন জানাই। আমি আমার কিছু কথা বলবার আগে আপনাদের কাছে আমি কয়েকটা কথা বলবো, কারণ মনে করি না দিলে অনেক সময় আমরা ভুলে যাই। আজকে এখান থেকে 3টে নতুন মেডিকেল কলেজ আমরা উদ্বোধন করছি। একটা তমলুকে তাম্রলিপ্ত সরকারি মেডিকেল কলেজ, একটা আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, আর একটা বারাসাতে মেডিকেল কলেজ হাসপাতাল। আরে পেনটা চাইছি। এছাড়াও মনে রাখবেন 14 নম্বর জাতীয় সড়কে বীরভূম জেলার অংশটি অর্থাৎ খয়রাশাল ব্লকে ভীমগড় পয়েন্ট থেকে নলাটি 2 নম্বর ব্লকে নাগপুর চেকপোস্ট পর্যন্ত রাস্তাকে 2 লেন থেকে 4 লেনে রূপান্তর করবার জন্য আমি আবেদন পেয়েছিলাম। এলাকার মানুষের কথা চিন্তা করে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। অলরেডি প্রক্রিয়া কাজকর্ম শুরু হয়ে গেছে। বোলপুরে আমার স্বপ্নের প্রকল্প বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় নির্মাণ হয়ে গেছে এবং 367 কোটি টাকা খরচ করে আজকে আমি তার উদ্বোধন করলাম। এডুকেশন মিনিস্টার ব্রাত্য বসু ওখানে আছেন। আমি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ যত প্রফেসর এবং স্টুডেন্টরা আছেন সবাইকে অভিনন্দন। আপনাদের বীরভূম জেলায় 31 একর জমির ওপরে এটি তৈরি করা হয়েছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম।
ফিরে এলাম বিরতির পর। আজ সোমবার 19শে ফেব্রুয়ারি বক্রেশ্বর শিব মন্দিরে ও দুর্গা মন্দিরে পুজো দিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। এরপর তিনি দুবরাজপুরের যশপুর গ্রামে মন্দিরের অভিষেক অনুষ্ঠান ও দলীয় কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে ছিলেন তৃণমূলের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও অরুণ কুমার চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মুনমুন ঘোষ আরও অনেকে। এদিন সাংসদ শতাব্দী রায় জানান, বক্রেশ্বর কি জন্য? শিবজির কাছে এবারে অনেকগুলো প্রোগ্রাম আছে, সেখানে যাব। বক্রেশ্বরের জন্য মানে ভোটের আগে কি পুজো দিলেন? না, এমনি পুজো দেওয়া হয় ভোটের আগে বলে পরে বলে। ঠাকুর তো সারা জীবন সবসময় সঙ্গে আছে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মলয় মুখার্জিকে সংবর্ধনা জানালো দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ সোমবার 19শে ফেব্রুয়ারি। গত দুদিন আগে দুবরাজপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হন মলয়বাবু। দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর শহর তৃণমূলের সহ সভাপতি অরিন্দম চ্যাটার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, সাগর কুণ্ডু, আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দেশ ও মলয় মুখার্জির হাতে পুষ্পস্তবক তুলে দেন। স্বভাবতই এই সংবর্ধনা পেয়ে খুশি দুবরাজপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি মলয় মুখার্জি। এদিন মলয়বাবু জানান, আমাদের প্রথম কাজ হবে দুবরাজপুরকে সাব ডিভিশন করা এবং একটি ম্যাজিস্ট্রেট কোর্ট করা, সেটার জন্য চেষ্টা চালিয়ে যাব। এদিন তিনি আরও জানান, এটা আমি কৃতার্থ যে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি ভাতৃপ্রতিম স্বরূপ আচার্য, তার উদ্যোগে আজকে দুবরাজপুর শহরের নেতৃত্ব, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলররা সবাই এসছেন। খুবই ভালো লাগলো, মন ভরে গেল। বিগত দিনে দুবরাজপুর পৌরসভা যেভাবে দুবরাজপুর কোর্টের পাশে দাঁড়িয়ে বহু উন্নয়ন কাজ করেছে সেটা আমাদের খেয়াল আছে এবং আশা করব আগামী দিনে আরও তার সহযোগিতা পাবো এবং দুবরাজপুর শহর তৃণমূলের সহযোগিতা পেলে দুবরাজপুর বার এমন একটা জায়গায় পৌঁছে যাবে যেখানে দুবরাজপুর আশেপাশে মানুষের যে অভাব অভিযোগ আছে সেই অভাব অভিযোগ মিটে যাবে এবং আমাদের প্রথম কাজ হবে দুবরাজপুরকে যাতে সাব ডিভিশন করা এবং আরেকটা ম্যাজিস্ট্রেট কোর্ট তৈরি করা, সেটার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। আশা করি আমার পৌরসভা এবং দুবরাজপুর শহর আমার পাশে থাকবে। পাশাপাশি তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য বলেন, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত আমার শহর নেতৃত্ব আমরা হাজির হয়েছি। আমরা এসেছি আজকে মাননীয় মলয় মুখোপাধ্যায় গত পরশুদিন দুবরাজপুর বারের সভাপতি নির্বাচিত হয়েছেন। মলয় মুখোপাধ্যায় দুবরাজপুর বারের সভাপতি নির্বাচিত হওয়ার আগেও বীরভূম জেলার মাননীয় পাবলিক প্রসিকিউটর, এই মাপের একজন মানুষ দুবরাজপুর বারের সভাপতি নির্বাচিত হলেন, যার জন্যে আমিও একজন দুবরাজপুর বারের সদস্য হিসেবে গর্বিত বোধ করছি এবং আমরা তার জন্যই সকলে সমবেত হয়েছি ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য এবং ওনার এই যে সভাপতি হিসেবে যে নির্বাচন হলো, ওনার যে সভাপতি হিসেবে উনি কাজ করবেন দুবরাজপুর বারের, ওনার আগামী দিনের পথ যাতে আরও সফল হয় তার জন্য শুভেচ্ছা জানানোর জন্য দুবরাজপুর বারের উন্নতি হোক আমরা চাইছি। ওনার হাত ধরে দুবরাজপুর আরও অনেক এগিয়ে যাক, এই জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছিলাম।
লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ সোমবার 19শে ফেব্রুয়ারি সিউড়ি পৌরসভার সামনে এক ব্যক্তি একটি পানকড়ি পাখিকে বেঁধে রেখেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সেটি উদ্ধার করেন বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য তথা সর্প বিশেষজ্ঞ শিক্ষক দীনবন্ধু বিশ্বাস। বন দপ্তরের সহযোগিতায় পাখিটিকে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হয়। সেই সঙ্গে ওই ব্যক্তিকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। এদিন জীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য তথা সর্প বিশেষজ্ঞ শিক্ষক দীনবন্ধু বিশ্বাস জানান, ভিডিওটা বলবেন, পুলিশ পার্সন যিনি আছেন না, ওনার ভিডিওটা বলবেন। উনি আছেন যে সাথে। কি পাখি স্যার এটা? এটা পানকৌড়ি। পানকৌড়ি, এটা তো বন্য প্রাণী। হ্যাঁ অবশ্যই। তা উনি ইনলিগাল ভাবে কেন বেঁধে রেখেছিলেন? কেন বাঁধলে? এমনি দেখলাম লাফালাফি করছিল, ধরে লাফালাফি করলে তাকে বাঁধতে পারবেন কোনো মানে আছে? আপনি ফার্দার এরকম করবেন না। আপনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন এখন, জানেন তো? নন অ্যাভেলেবল সেকশনে পড়ে যাবেন 3 মাসে। একদম। এগুলো ওয়াইল্ড লাইফ এবং এগুলো সব বিশেষ সংরক্ষণ আওতায় আছে। থ্যাংক ইউ আপনাকে অসংখ্য। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। গতকাল রবিবার 18 ফেব্রুয়ারি সন্ধ্যায় নদিয়ার মায়াপুর ইস্কন মন্দির থেকে গরুর গাড়িতে এসেছিল রাধাকৃষ্ণের মূর্তি মোরারই বাজারে। এদিন সন্ধ্যায় মূর্তিসহ গরুর গাড়ি গোটা মোরারই বাজার পরিক্রমা করে। সেই সঙ্গে মোরারইবাসী প্রাণ খুলে রাধাকৃষ্ণের মূর্তিসহ গরুর গাড়ির সামনে রাধাকৃষ্ণের গান গাইতে গাইতে মাতোয়ারা হয়ে পড়েন। মহিলাসহ শিশু, কিশোর, যুবক, যুবতী, এমনকি বয়স্ক নারী পুরুষেরাও এই পরিক্রমায় অংশগ্রহণ করেন। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।